আমাদের সমাজে ইন আওয়ার সোসাইটি দ্যাট উই লিভ ইন আমরা সবসময় এক ধরনের স্টেরিওটাইপ দেখি। আমরা ধারণা করি যে যেই মানুষটা আসলে হচ্ছে দাড়ি রাখে বা লম্বা পাঞ্জাবি পরে টাকনুর উপরে বা হুজুর, তারা মনে হয় সবাই নিষ্পাপ। এবং যেই পুরুষটা হাফ প্যান্ট পরে কিংবা হচ্ছে টাইট ট্রাউজার লো জিন্স পরে সে মনে হয় প্লে বয়। এটা আমি নারী স্পেসিফিক বলছি না, নারী পুরুষ উভয়কেই আমাদের সমাজ তার বাহ্যিক রূপ দিয়ে জাজ করে ফেলে। অথচ আপনি জীবন পথে চলতে গিয়ে অনেক সময় অবাক হবেন যে যেই ছেলেটিকে আপনি নিচু করে দেখছিলেন যে সে শর্টস পরে হাঁটে, সে সেভ করে, যাকে আপনি ভাবছিলেন তার দায়িত্ব জ্ঞান বোধ হয়তো কম, জীবনে বিভিন্ন সময় আপনি দেখবেন অন্যায়ের প্রতিবাদে সেই ছেলেটি সবার আগে এগিয়ে আসে এবং যাকে আপনি নিষ্পাপ হুজুর বলেন সে বিভিন্ন রকমের অনৈতিক কাজে লিপ্ত। এই সেম জিনিসটা কিন্তু নারীর ক্ষেত্রেও ঘটে। যখন একজন নারীকে মানুষ দেখে হচ্ছে বোরখা পরা, তারা কখনোই ভাবে না যে সেই নারী প্রস্টিটিউশনে যাবে। কিন্তু যখন দেখে একজন নারী হচ্ছে তার স্কিন দেখা যাচ্ছে তার পোশাকে, কিংবা সে তাকে সম্পূর্ণভাবে কভার করেনি, তখন সমাজ ধরে নেয় যে এই নারী হয়তোবা কোনো অনৈতিক কাজ করতে পারে। এবং এই ধারণাটাকে ব্যবহার করেই যারা আমাকে হচ্ছে একটা ভুয়া মামলা বা ভুয়া অ্যালিগেশন দিয়ে ফাঁসাতে চাচ্ছিল এবং সমাজের কাছে আমাকে হেয় করতে চাচ্ছিল, তারা মিসইউজ করেছে, তারা মানুষের এই ধারণাটাকে ব্যবহার করেছে অস্ত্রের মতো। কিন্তু আজ সময় এসেছে সারা বাংলাদেশের মানুষের এক হয়ে এটা বোঝার, জানার এবং নিজেরাও হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার যে মানুষের পোশাক শুধুমাত্র একটা আবরণই। সেই পোশাকের উপর ভিত্তি করে নানা মত, নানা রকমের বিষয় থাকতে পারে সমাজে, আমি সেগুলোর ভালো খারাপ দিকে যাব না, কিন্তু প্রকৃত মানুষ অন্তর থেকে আমি কেমন, আমার জীবন ব্যবস্থা কেমন, আমার চয়েসেস কেমন, সেটা কিন্তু আসলে বইয়ের বাইরের কভার দেখে বোঝা যায় না। সেটা বুঝতে হলে বইটা সম্পূর্ণ পড়তে হয়। এবং আমি মনে করি যে যেই সমস্ত জায়গায় আসলে আমি কি বলেছি সেটা সঠিকভাবে কোট করে উপস্থাপন করা হয়েছে, আমি একেবারেই সেটাকে হচ্ছে অসমর্থন করি না, আমি সেটাকে ভালোভাবে দেখি। এবং যারা আসলে বলেছেন যে কিছু মানুষ ট্রোল করছে বা কিছু মানুষ এটার মধ্যে দোষ খোঁজার চেষ্টা করছে, আমি তাদেরকে বুঝতে পারি, কারণ আমি বুঝতে পারি যে তারা যেভাবে বড় হয়েছে তারা সেখানে কিছুটা অপ্রস্তুত, বা তারা কখনো এরকম ভাবে না যে যেই নারী হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে সে আসলে নিজেকে এত দীর্ঘ সময় ধরে কারোর সাথে না মিশে থাকতে পারে। কিন্তু আমি আগেই বলেছি, আমার উদ্দেশ্য আমার নিজেকে ধার্মিক প্রমাণ করা নয়, আমার উদ্দেশ্য আমাকে ভালো মানুষ প্রমাণ করা নয়, আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার সত্য